ভাই ডিম আছে দোকানে? আচ্ছা তো ভাই, কয় আলি লাগবো? ভাই ডিম কয়টি আলি? ভাই এক আলি ডিম 45 টাকা। ভাই রাস্তা তো দেখি ফেরিওয়ালারা 40টি আলি বেচছে, আপনার দোকানে 45টি আলি রাখবেন কিসের জন্য? আসলে কি ভাই, আমরা প্রতি আলি ডিমের তো 5 টাকা বাড়াই নি, বুঝছেন? কারণটা হলো আমাদের দেখেন কত খরচ আছে, দোকান ভাড়া লাগে, তারপর আপনার এই কারেন্ট বিল লাগে, তারপরে আপনার কর্মচারীর বেতন দেই, বছর শেষে দোকানের লাইসেন্স রেনু করতে হয়, কত টাকা খরচ যায় ভাই। হ্যাঁ, এই খরচ দিয়া যদি আমি প্রতি হালি ডিমেতে 5 টাকা বাড়ায় নিতাছি, তো এই 5 টাকার কমে আপনারা ফেরিওয়ালা থেকে নিতাছেন, আমি আর 5 টাকা বাড়ায় রাখার উদ্দেশ্য হলো ভাই সীমিত লাভ করি। হ্যাঁ, তারপর দেখেন এই যে এত কিছু খরচ দিয়া ভাই আমাদের যদি সীমিত কিছু লাভ না থাকে, তাহলে আমরা কেন ব্যবসা নিয়ে বসি বলেন? আমার তো কিছু থাকতে হইব, না থাকলে তো আর ব্যবসা করে কোনো ফায়দা নাই ভাই। তো এটা আপনারা যদি না বুঝেন তাই বুঝবো কেটা কোন? ভাই হালে ডিম দে তো। এক হালি না রাখেন, দাঁড়ান দিতাছি। ভাই এক হালি ডিম আর কিছু লাগবো ভাই? ভাই আর কিছু লাগবে না, নামটা আমার নামটা খাতাতে লিখে লিখে, হ্যাঁ আমি করে দিন। দেখছেন ভাই, এই যে আপনার সামনে একটা কাস্টমার আসলো, আইসা একটা ডিম নিয়ে হ্যাঁ চলে গেল, যে ভাই খাতা লিখে রাখেন। এই খাতার টাকা যে কবে দিব ভাই, এটার কোনো শিউন নাই। হ্যাঁ, এর ভিতরে আপনার ফেরিওয়ালাতে যদি আপনারা ডিম নেন, নগদ টাকাটা রাখতে হইব, একটা টাকা বাকি নাই, পচা পড়লে ফেরত নাই, দিয়া তো গেছে তো গেছে। এই এখন যে 4টা ডিম দিলাম, একটা ডিম যদি পচা পড়ে আবার দইরা লয়ে ভাই ডিমটা পচা পড়ছে ফালাই দেন, তো ফালাই দিলে ডিমটা ঘাটতি ভাই। তা আমাদের লাভ কোথায়? হ্যাঁ, আর আমরা ব্যবসা করে কেমনে সংসার পালবো আর কি করবো কোন আপনি? করার আছে, কিছু করার নাই, কিন্তু মানুষ বুঝে না 4টা টাকা 5টা টাকা কম পাইছি নগদ, আরে দইরা গেল এলা ভাই। আমার চিন্তাটা কেউ করে না, বুঝছেন? ব্যবসা এত সহজ না ভাই, ব্যবসা বহুত কঠিন।